8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণায় সরকারের উপর ক্ষুব্ধ এনসিপি জামায়াত। সাধারণ ছাত্র জনতার অর্জন কুক্ষিগতের চেষ্টা মেনে নেওয়া হবে না, এখনো প্রতিক্রিয়া মেলেনি বিএনপির। গেল বছরের জুলাই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল পুরো দেশ। অবশেষে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের মতো হাজারো বিপ্লবীর তাজা রক্তে যেন দ্বিতীয়বার স্বাধীন হয় প্রিয় বাংলাদেশ। গুলি খাইছে একটা। 5 আগস্ট অকুতোভয় জুলাই যোদ্ধাদের সাহসী প্রতিরোধে দেশ ছেড়ে পালাতে হয় স্বৈর শাসক শেখ হাসিনাকে। যাত্রা শুরু হয় নতুন এক বাংলাদেশের। সেই জুলাই আন্দোলনের বছর পূর্তিকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করে। গত বুধবার এই সংক্রান্ত 3টি পৃথক পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ খোদ জুলাই বিপ্লবীরাই। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণার ঘোর আপত্তি জানিয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া অন্যতম 3 শীর্ষ নেতা সার্জিস, হাসনাত ও আক্তার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফেরা ওই 3 নেতা সরকারের এই ঘোষণাকে ছাত্র জনতার অর্জন কুক্ষিগত করার চেষ্টা বলেও মনে করেন। এ নিয়ে ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট নয়। সাধারণ ছাত্র জনতার অর্জন কুক্ষিগতের চেষ্টা মেনে নেবেন না বলেও হুঁশিয়ার করেন তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন লেখেন, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে সেদিনই হবে নতুন বাংলাদেশ দিবস। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সরকারের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতা নষ্টের এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরুর অভিযোগ তোলেন। শুধু এনসিপি নয়, সরকারের এই ঘোষণার বিরোধিতায় সরব জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, 8 নয় 5 আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। অবশ্য এ নিয়ে বিএনপির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনার পর তা পুনর্বিবেচনার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, দিবস সংক্রান্ত সিদ্ধান্তগুলো নিয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা চলছে। পতাকা প্রহরী বাংলাদেশ।